এখান থেকে সরাবো। কালকে কি বলে দিছিলাম কটার সময়? ওটা হলো আমাদের কালকে হলো ট্রেনিং ছিল, তাই বলছি যে পরে আসবে। এই সিদ্ধের করো, পড়াশোনা করো, পরের চারটা। আমি শুধু রাস্তা দেখা দিব, হাঁটা কিন্তু তোমার নিজেরই লাগবে। মুখস্থ করা লাগবে তোমারই, মুখস্থ করে একবারে তামা করে ফেলা যাবে। এই পড়ার নিয়ম হলো প্রথমটা আগে 1 মিনিট দেখে নিতে হয়, প্রথমটা একদম পুরো তোমরা হ্যাঁ মানে আগের দিনের পড়াটা একবার দেখে নিতে হয়, তাহলে 2 মিনিট লাগে, তারপরেটা 5 মিনিট, তারপরেটা বেশি সময় লাগে। তার আগে কোন নন কন্টিনিউয়াস করে নিলে না, যে নন কন্টিনিউয়াস ভার্ব তাদের সাথে আইনতে হয়, এই কথাটা বলে নিতে হবে। একদমই পড়া শুনতে পাইছি, এতবার ও পড়া শুনি। ভালো করে দিতে বা বৃষ্টি পরের জন্য বৃষ্টি ভালো করে দিতে। পড়া শুনতে পাচ্ছি না তো, আপনার পিছনে কে? আপনার পিছনে বসে দেখতে পাবেন। আচ্ছা ঠিক আছে। Luis Manito. বৃষ্টি একটু থামো তো, দেখি কয়জন পড়া দেখেন শুনবে।
এক মিনিট ধরে না এই শীটটা দেওয়ার কি লাভ হয়েছে বলতে পারছি যারা মাঝখানে দুই দিন আসো ল্যাপটপ নিয়ে এসেছি কেমন কাগজ থেকে শেয়ার করো পাশাপাশি শেয়ার করো পাশাপাশি শেয়ার করো আমি তো শেয়ার দুজনেই করতে এটা আমি খাতায় লিখে দিলে একজনের খাতার উপরে টানা লাগতো না শুভ শুভ একজনের খাতার উপরে টানা লাগতো না নিয়ে গেলে আসে না একজনের খাতার উপরে দুদিন পরে আসে তাহলে এই শীট দেওয়ার সুবিধা হয়নি যে আসেনি সেও পড়তে পারতেছে যে আসছে সেও পড়তে পারছে তাহলে মানে শব্দটা পৃথিবীতে 7 লক্ষ ভার্ব আছে প্রায় 7 লক্ষ প্লাস কয় লক্ষ 7 লক্ষ প্লাস তুমি যদি প্রতি ক্লাসে যদি 300 করে ভাগ করো তাহলে 6 থেকে 10 5 বছরে তোমার 1500 ভাগ আর 1500 ভাগ মুখস্থ থাকবে তোমার সামনে দাঁড়ানোর কেউ নেই ইরান আর যুক্তরাষ্ট্র আর হলো ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ওরা বিমান হামলা চালাচ্ছে ওরা মানে সামনে কিছু বাড়তেছে না কথা হলো যে ভাগ হলো ইংরেজির হলো কি টেন্স হলো ইংরেজির প্রাণ আর বাক্যের প্রাণ হলো ভাব বুঝা গেছে প্রাণ ছাড়া দেহের মূল্য আছে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া মানে বডি ঠিকই থাকে খালি ভিতর থেকে কি নাই প্রাণ নেই এই বাক্যের প্রাণ হলো ভাব ভাব ছাড়া কোনো বাক্যই হয় না ওই যে একটা কথা বলেছিলাম যে একটা শব্দ দিয়েও সেন্টেন্স হয় শর্ট মাছ দিকে শর্ট তার মানে কি বড় বড় ওই করো এই ভাগগুলি আমাদের ইচ্ছা বুদ্ধি প্রকাশ করে সকালের ব্যাচ কিন্তু দুটা হয়ে গেছে সিনেমা বেশি হওয়ার কারণে কিন্তু এইটার ব্যাচ তো কমপক্ষে 10 জন নয় আলাদা হবে সিক্সের ব্যাচ 10 জন হওয়া লাগবে সেভেনের ব্যাচ 10 জন হওয়া লাগবে 10 জনের কমে ব্যাচ হবে না এই দেখো সকালের ব্যাচে 41 42 43 জন হয়ে গেছে সকালের ব্যাচে আমার সিট বানাইছি হলো 35 জনের এই একটা করে দূর দূর করে একজন করে বসতে পারে 5 বেঞ্চে কয়টা বানাইছি 5টা আর একটা বেঞ্চ ছিল ঘরে একটা বেঞ্চ ছিল এখানে এই দুই বেঞ্চ দিয়া ওই জোড়া দিয়া তাও হচ্ছে না 42 পার হয়ে গেছে পরের বেঞ্চ হাতে দিছি দুইটা কাল থেকে সকালে দুই বেঞ্চ আগামী কাল থেকে স্টার্ট প্রথম ব্যাচ হলো এইটা কটা থেকে কটা ওই 6টা থেকে 6:45 থেকে 7:45 আর দ্বিতীয় ব্যাচ 7:45 থেকে 8:45 আর 1 ঘন্টা 10 মিনিট হ্যাঁ দ্রুত করবো
ছিল মানে কালকে 4টা করা দিছি তো অনেকেই 4টার ধান্দা পাচ্ছে যদি আমি একটু সময় নিচ্ছি যে লিখতে লিখতে করে চলে যাবে তাকে ধরবো সেই বলতে বাধ্য কিন্তু ভার্ব না ভার্ব হ্যাঁ এর উত্তর জানতে হবে অব বড় হাতের না ছোট হাতের ই ভাই ভদ্রভাবে ভাই ওই তো পিছনে ক্যামেরা আছে ভার্বস অফ ইমোশন কয়টা লাভ লাভ লাভকে বলো লাইট ডিজাইন পেপার শেয়ার যা লাইক বলো না কেন না দেখি লাইক ওয়ান উইশ লাভ তুমি কি করবে নি বিকালে হ্যাঁ বলো লাভ হেট মানে খাদিজারে একদিনে এক করা আর তোমারে 3 দিন একই করা কারণ ওদের সময় কম আর তোমার সময় বেশি তোমার 7 কালা হওয়ার মধ্যে উপরে খালি উপরে হ্যাঁ বলো লাভ হেট লাইক ডিজাইন এই 31টা ভার এক নিঃশ্বাসে বলতে না পারা পর্যন্ত নতুন জিনিস করাবো না আর এরা বাইক দিয়ে দিছি কয় দিনের পরই শেষ করবে তোমার ব্যাপার 31টা ভার কয় নিঃশ্বাসে এক নিশ্চয় আমার সাথে সাথে বলো মোডাল ভার মোডাল ভার্ব হলো ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট পাস নিড টু এন্ড বলো ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট পাস নিড দেয়ার ইউজ টু ought to am to is to are to and is to are to has to have to কইছি বানাইছে 19টা এক নিঃশ্বাসে বলতে পারবে আমার সাথে সাথে বলো ক্যান কুড শ্যাল শুড উইল মে মাইট পাস বলতে না খায় খালি মাস বল বল দাঁড়াসটাকে মাঝখানে একটা তাহলে আবার ফ্রেশ করে বলো ক্যান কুড তোমরা প্রথমে পারবে না তোমরা প্রথমে ধীরে ধীরে বুঝতে পারবে বলো ক্যান কুড আমরা রাইট ফর্ম ভার্ব 7 দিন করে তারপর আমরা অন্য কিছুতে যাব রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে এটা মুখস্থ থাকা লাগবে এই নন কন্টিনিউয়াস ভার্ব বলো যাদের সাথে আইএনজি হয় না আর হলো মোডাল বলো না মোডাল বলো এই মোডাল যদি থাকে আমাদের প্যাসেজের মধ্যে তো বন্ধকের ভিমান লিখে দিবে ওকে আবার মানে সেটা আবার এই নন কন্টিনিউয়াস ভার্ব যদি আমরা পাই তো বন্ধ করি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি হয় V1 না হলে V4 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি কি ব্যবহার হয় V1 আর V4 বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে V1 তাহলে মোডালে V1 বলো আর নন কন্টিনিউয়াস এর পরিবর্তে হয় V1 হবে না হলে V4 যেমন I like আর he likes এই নন কন্টিনিউয়াস ভার্ব গুলা যদি আমাদের আমরা আস্তে আস্তে প্যাসেজে চলে যাব যদি নন কন্টিনিউয়াস ভার্ব আমরা পাই তো বন্ধ করি হয় V1 নতুবা V4 এইটাকে বুঝে নাও বলো নন কন্টিনিউয়াস ভার্ব দেখলেই হয় V1 নয়তোবা V4 মনে থাকবে কার সাথে V1 I you we they আবার I বলতে আমার সাথে সাথে বলো I আমি তুমি আমরা এর বাইরে তো কেউ নাই বলো আমি তুমি আমরা তারা বলতে সুইটিনি
ব্যালকনি, বারান্দা, সানসেট, টিনের চাল, ছাদ সব। পুকুর পাড়ই বসে আছে। মানে যে যেখানে আছে সবাই কি তারা বলো? অপূর্ব বলো আমি, তুমি, আমরা, তারা। এর বাইরে কিন্তু কেউ নাই। যাদের সাথে ভিউ অন হবে বলো আমি, তুমি, আমরা, তারা উত্তর হয় না মুড়ে তারা ইফতার করবে তারাও, চুলকিনি তারা ইফতার করবে তারাও। আবার যারা খায় দেখ কামনে খালি চুলকে অল টাইম চুলকিনি থাকলেও চুলকে মানে এই তারা বলতে তারা মনে থাকবে বলো। এবার আমির ইংরেজি কি? তুমি ইংরেজি আমরা ইংরেজি বলো আই ইউ আই হাত দাও না কেন নিজের আই ইউ পাশের জন্য আই এগুলো বই পড়ি হবে না, বই আছে পড়বে না তোমরা। ও ভালো কথা ৮,০০০ টাকা বই দিয়ে গেছে খাদিয়া মাত্র 6 থেকে 10 পর্যন্ত ফার্স্ট পার্ট তো দিতেই সব দাওয়াত দিছে। আমার টাইম করে খুব জায়গা হচ্ছে না, এটা সম্মান করে দিছে আমার এন্ড এই জায়গাতে এই জায়গাতে দিয়ে গেছে। হ্যাঁ আন্দরি মানে ওই লোকটা খুব ভালো মানে ওই শুনছে যে আমি পড়াই গতবার শোনার সাথে সাথে 7 আর 8 এর দিছিল কিন্তু ভাত কত মাঝামাঝি সময় তো নাই সব সৌজন্য কবি সবগুলো বই না না আমার খুব ভালো লাগলো। কমপক্ষে তোমার 9-10 এর গ্রামারের দাম কত? 2800 না না গ্রামার 9-10 এর গ্রামার কত কিন্তু নেই শুধু গ্রামার আর এই যে ফার্স্ট পার্ট ইয়া গ্রামারই ভালো খালি মানে 6 থেকে 9-10 5 ক্লাসের ফার্স্ট পার্ট গাইড। তোমার তো গাইড ইস্টা দেয় না দেয় কি তোমারে হলো অল সেট কেনা লাগে তাই না? আমার দিকে ফার্স্ট পার্ট গাইড, সেকেন্ড পার্টের হলো গ্রামার একবার ট্রান্সলেট দিতে হবে গাড়ি হয় সব সেট মানে একবার 6 to 10 গ্রামারটা করতে হবে না ওটা নাই তো পরিমাণ মধ্যে। আচ্ছা বলো মোডাল আজকে মনে হয় এই পর্যন্তই, তাহলে আজকে ইফতারি কম লাগবে বলো। মোডালের পরে V1 চোখ বন্ধ করে পরে আইসাও তারা খুব খেয়াল করো, তারা পুরাতন তারা রিমাইন্ড করো। রিমাইন্ড করা মানে কি? করা। রিমেম্বার মানে স্মরণ রাখা, মানে রিমাইন্ড মানে স্মরণ করা বলো। আর মেমোরাইজ মানে মুখস্থ করা। মোডাল ভার্বের পরে V1 আর নন কন্টিনিউয়াস ভার্বের পরে V1 মনে থাকবে। এখন V1 কার কার সাথে? আমি তুমি আমরা আই ইউ এবার বিফোর কার কার সাথে? এই তো হয়ে গেল 8টা মানে মাস জাস্ট 8টা মনে রাখলেই হবে বলো। বিফোর কার কার সাথে? ভেরি গুড মানে এই পাশে একটা জিনিস বুঝাবো এই পাশে একটা জিনিস বুঝাবো ওকে। যার যত নিচু ক্লাস তার তত আমরা কিন্তু 7 তলা দিচ্ছি কয় তলা? আর এবার যারা এখানে এইটা আসাও এদের যদি বৃত্তি পরীক্ষায় স্যার নাম দেয় দুই একজনের তাক নিয়ে প্রয়োজনে বৃত্তির নামে আলাদা করে পড়াবো মানে আলাদা করে পড়াবো। আগে বৃত্তির নাম দিয়ে দিই তোমার নাম তো নাও দিতে পারে নাকি? তাহলে বলো আই এত লিখতে হবে না, শুধু শুনবে। আমি তোমার মাইক, আমি তোমার বড় ফল, আমি তোমার ভাগ দিয়ে আলাম ওকে তোমার কাছে হিসাব। আর আমার মতো চিল্লাতে যদি তোমার মা পারে তাহলে আমার কাছে তোমার করতে হবে না। বলো আই ইউ উই দে
সহজ না কঠিন জিনিস শিখিয়ে দিলাম। এইভাবে লেখা নাই, লেখা আছে যে সাবজেক্ট বলো হার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে থার্ড পারসনও চিনে না, সিঙ্গুলারও চিনে না। এই জিনিসগুলা ওই ভাইগুলো আমার খুব মজা করে পড়াইছে, আমি ওই তখন থেকে মনে রাখছি। বলো হি শি নেম এইগুলো যদি আমরা রাইট ফর্ম অফ ভার্ব অপশনে যায় পাই, এই মডালের ক্ষেত্রে আসলে V1 বা V4, কিন্তু এটা তো স্পেসিফিক ভাবে বলে দিলাম, মানে নির্দিষ্ট ভাবে বলে দিলাম। বলো রাইট ফর্ম অফ ভার্ব, এটা করতে গিয়ে এগুলো পেলে কি দিব? বলো মডাল ভার্ব V1 বলো। এখন কথা হচ্ছে যে প্লিজ শুনে একটু, তাহলে মডালের পরে V1 বেশিরভাগ ক্ষেত্রে হবে, হ্যাঁ, আর V4 তোমাদের আসবে না। V4 আসবে হলো আরো বড় হওয়ার পরে। তাহলে আপাতত কয়টা মুখস্থ করবে? তাহলে কার কার পরে V1? কথা কয় না? আমার সাথে ওই মুখের ভিতর কি জানি দিয়ে যন্ত্র বাজাচ্ছে। হাত নামাও, হাত নামাও। মনে থাকবে? মনে আছে রহিমা? লাস্ট মানেই আমাদের ভার্বের ফর্ম কয়টা? ভার্বের ফর্ম কয়টা? পাঁচটা। তার মধ্যে কয়টা আসলো? 1 2 3 নিচে দিয়েছে। বলো লাস্ট মানেই কালকে যেমন ট্রেনিং থেকে এসে না আমরা কথা বলি, কালকে যেমন ট্রেনিং থেকে একটা প্যারা নিয়ে আইছি যে জোরে গেলে বিরিয়ানির প্যাকেটটা চুরি করি। মেলা কিছু দিছিল, কইলে মন যাবিনি। 400 টাকা বিরিয়ানি দিছে, খাসির মাংস দিছে, একটা গোটা আপেল দিছে, খেজুর দিছে, ছোলা দিছে, জিলাপি দিছে, ডিমের চপ দিছে। 400 টাকা থাকে, মানে যে কোনো ট্রেনিং এর খাওয়া 400 টাকা থাকে। আচ্ছা আচ্ছা, চিন্তা করলাম যে জোরে গেলে বিরিয়ানির প্যাকেটটা যদি বিলের ভিতর চুরি করে যায়, ওই জন্য কালকে হলো বিরিয়ানির প্যাকেটে চিন্তা করতে চাইছি। হ্যাঁ, আর আজকে হলো নাটক থেকে ল্যাপটপ, মানে এই কয়েকদিন হলে নষ্ট হয়ে যায়, মনটাই খারাপ, তোমাদের শীত দিতে পারতেছি না। প্লিজ তোমাদের কারো হাতে আছে, কারো হাতে ওই জন্য মনে করে দুপুর রোদের মধ্যে ল্যাপটপ নিয়ে আসি, আমি দায়িত্ব বসে চেঞ্জ করি ইনশাআল্লাহ। প্লিজ আরেকবার যারা পরে এই লাইনটা শেষ করে যাবে, মানে এই পর্যন্ত আসার পর আরো কিছু আছে, ওটা আমি বলবো না, তোমরা বলো। আর এটা মনে থাকবে নি?
4 মাস আছে মে মাসে পরীক্ষা তাই না না জুন মাসে মে মাসে আর 3 মাস আছে ধরো কথা বলতে এই 3 মাস যদি নিয়মিত আসে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় গ্রামার 30 এর মধ্যে কমপক্ষে 25 পাবে ইনশাআল্লাহ। আমি যা পড়াবো এটা পড়তে হবে বলো মনে থাকবে একটু কিন্তু দিব 28 তারিখে জুন মাসে রোগ এই আস্তে উস্তাদ এটা দেখতে দিছে 12 টেন্সের মধ্যে কন্টিনিউয়াস কয়টা 12 টেন্সের মধ্যে কন্টিনিউয়াস কয়টা 6টা কয়দিন করব কন্টিনিউয়াস মানে কয়টা ইউ বলো এন ইউ বলো এন ইউ ও ইউ সকল কন্টিনিউয়াস আজকে একটা নতুন শব্দ শিখাইছি এটা দুটো শিখাইছি ভি প্লাস আইএনজি তাই না ভি1 এখন হলো ভিং ভিং মানে ভাবের সাথে আইএনজি বলো ভিং মনে থাকবে এই ভিং এর মানে কি ভি1 প্লাস মনে থাকবে এটা কিন্তু শব্দ না এটা বললে স্যার মারবি এটা বলবে যে ভি1 প্লাস বলতে হবে হাত দিয়ে শিখতে পারবে বলো V1 প্লাস আইএনজি ভিং এর আরেকটা নাম আছে ভার্বিং ভার আসলে এই শব্দ এটাও ভুল এটাও ভুল বলো ভিং ভুল ভার্বিং V1 প্লাস আইএনজি বলতে গেলে একটু বেশি পরিশ্রম হয় তাহলে ভিং বলো তাহলে মোটামুটি ভার্বের ফর্ম আর কয়টা বাদ আছে কয়টা বাদ আছে ভার্বের ফর্ম এই যে আইএনজি যুক্ত ভার্বকে V5 বলে বলো কোন স্যার এটাকে V4 বলে আবার কোন স্যার এটাকে V5 বলে তার মানে V4 বলতে কোনো কিছু নাই এইবার আর কোনো ভুল ধরার মতো কোনো বাদের বেটা বিষ্ণু আর রাধার বর কৃষ্ণ নাই এখন যা নাকি তুমি এর ভিতর ভুল ধরার মতো কোনো স্যার বাংলাদেশে নাই পৃথিবীতে নাই বলো V4 বলতে কিচ্ছু নাই V1 প্লাস V5 বলতে কিচ্ছু নাই আমি একটারই 5টা নাম কয়ে দিল আইরিন নাসরিন নতমাতা পারভিন সাবিনা তোমার দিন নামে কিছু তুমি ডাকো না ওকে কি মানে তোমার হলো ভাবির নাম হলো আইরিন নাসরিন নতমাতা পারভিন সাবিনা তোমার দিন নামে কিছু তুমি ডাকো না তাহলে বলো শহরে গেলে তুমি যখন রাজশাহীতে যাবে পড়তে শুনো তখন দেখবে কোনো স্যার এই আইএনজি কে বলতে ভিতর তখন বুঝতে দেবে এটা ভাই নাকি আর এটা ভিতর থেকে এটা কি V1 V2 V3 কোনো চেঞ্জ বলো V1 V2 ঠিক থাকবে V3 চেঞ্জ হবে কোনটা আর একবার তাকানোর পর তুমি দেখি যে আমার চোখে তোমার চোখ পড়েনি তাহলে খবর করে দেবো বলো V1 V2 এখন কোচিং ভেদে কোনো কোচিং এ বলবি যে এটা হলো V5 কোনো সমস্যা নাই তখন মনে মনে হাসিলে কবে তো ঠিক আছে স্যার এস বাই এর যদি V5 হয় তাহলে V হলো কি V4 মানে V4 আর 5 টা কি হবে জান্নাতি চেঞ্জ হবে মানে এক এক কোচিং এ এক একটা পড়া ওকে এইটা জানলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব এখন শুরু করতে পারি তার আগে বলো নন কন্টিনিউয়াস মুখস্থ করতে হয়েছিল কইছে রাইট নাও এক নিঃশ্বাসে কয়টা বলতে পারবে দাঁড়াও দাঁড়াতে বলে আবার দাঁড়াও না বলো
লাভ হেট লাইক ভেরি গুড দেখো আমি এই বোর্ডের লেখি ছন্দ দেওয়ার আগের দিন পর্যন্ত কি তোমরা জানতে এই আটটা তোমার স্কুলের কয়জন জানে জিজ্ঞেস করে দেখো দেখো এত সহজ না আমি ভাঙ্গরি আলা মাইক আলা লবণ আলা বলো লবণ আলা চালতা আলা এই 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 ভাঙা গলা ভাঙা মাইক শুনি শুনি মেলা কিছু শিখছাও মনে করে দেখো যা বলো লাস্ট মানে পাঁচ মানে ভিটু এটা দিয়েই তো কমপক্ষে 8 পাওয়া যাবে এমনও প্যাসেজ আসে অতীতকালের গল্প খালি ভিটু মারি দিবে দেখো 8 পাওয়া গেছে অতীতকালের গল্প ওয়ান্স আপন বলো ওয়ান্স আপন দেয়ার ওয়ার আ কিং এন্ড কুইন অনেক আগে একজন রাজা এবং রানী ছিলেন তাদের ছিল বিশাল বিশাল পুষ্করিণী তখন দেখতে যে ওয়ান্স আপন রাজা রানীর গল্প মানে ওয়ান্স আপন মানে একদা মানে কোন এক সময় ছিল অথবা ইন 1971 মানে 1971 মাহি তামিম যাওয়ার সময় বলে যাবে আপনার ছেলে 3 বার নিষেধ করার পরে চতুর্থবার কান ধরে দাঁড় করাচ্ছে একটু কয় যেতে পারবে তামিম আপনি তামিম বাদ শুভ কয় যেতে পারবে নি ওই তো তোমার ছুটি তোমাকে মারতে আমি বিপুল আমি করতে পারবো না কিন্তু ওরা একটু পারি না আমি করতে পারবো কিন্তু ওরা একটু পারি না বুঝতে পারবে নি সবাই রাতে ওই তোমাকে মারে দাদা আমার কানে খাবার লেগে গেছে এক কথা সে কানের ভিতরে চর্চা করতেছে ওই মারে তোমার আচ্ছা আমি ফোন দিয়ে করছি হয়তো লাইভ হচ্ছে আমি বলেছি যে আমি এইদিকে যা লিখবো তাকায় থেকে দেখবে প্লিজ প্লিজ এইদিকে তাকায় থাকবে আমি যা লিখবো তাই দেখবে আর আমি যা বলবো তাই শুনবে প্লিজ আমি যা বলবো তাই শুনবে আমি যা বলতে বলি তাই বলবে নাকি তাহলে তোমার কাম হলো দেখা বলা শোনা তিনটা হলে পাস হয়ে যাবে আপনারা আমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনবি তারা A+ পাবে ইংরেজিতে আরেকবার দেখো লাভ হেট লাইক ইজ লাইক যারা বলতেছে না তারা কম হলো অথবা একটা কম হলো কে Love hate, like dislike, want to eat. আটটা হলো লাগবে তো ফেয়ার আছে ও এটা দেখো 7 না লিখি 6 লিখছি দেখছো যদি পেপার আগে দাও পেয়ার দিবে পরে আর পেয়ার আগে দিলে পেপার দিবে পরে আটটা হলো ভাই সেটা হলো আরেকবার লা ভাব আব্দুল্লাহ ওই খাতায় নেহাই থাকবি নি হালকা তোদের নখ খুঁজে পাওয়া যাবে না নে এই শীত দিচ্ছে 8 দিন ধরে শীত দিন কয়দিন ধরে একটা অবস্থা হয়নি যেই আমি এখানে বোর্ডে লেখি একটু ছন্দবন্ধ দিয়ে মিলাই দিচ্ছি এখন সবাই বাড়ি যাচ্ছে এখন পর্যন্ত 8টা কেটে পারো না বলতে পারবে আসলে তো পারবো তারপরে দেখছো তার মানে আমার কাছে কিছু জাদু আছে আরেকবার লাভ হেই লাইক ওয়ান পেপার হলো আজকে মানে বলবি এইগুলো যদি আমার মেসেজের মধ্যে থাকে তারপরে আমি যতই কন্টিনিউয়াসের চিহ্ন থাকুক কন্টিনিউয়াসের চিহ্ন কি কাজ করতে হবে Now, at this moment, আমি তোমার ভান্ডিয়াল, আমি তোমার মাইকেল, আমি তোমার বড়পালা, আমি তোমার চালতা রাস্তাওয়ালা বলো now at this moment at present বলে থাকবে currently এই সাইডটি আগে পড়ে যাও তারপরে কিন্তু মগা আছে
আর থা পিকচার আমি বাকি হয় নাকি পিকচার আমি তুমি দেখো তাহলে বলো এগুলো পেলেই কি দিব যতই নাও থাক বলো কারেন্টলি থাক at present at this moment এই সাইডটা আরেকবার বলো নাও at this moment Now at this moment. বলো Now at this moment. Now at this moment. now Now at this please moment. now Now at this moment at this moment. at present At present. ভালো আছে আরো বলো দেখতে না পিকচার আমি বাকি হয় এটা চেনা আরো আছে নাও থাকলে কন্টিনিউয়াস জাস্ট নাও থাকলে কি জাস্ট নাও হলো V3 মানে এই মাত্র খায় আনু খালা খাবো না কও কেমন না খাও গা তুমি তোমার খালা না গেছাও কেমন না খাও V3 কোন টেন্সে হয় পারফেক্ট পারফেক্ট কয়টা তিনটা প্রেজেন্ট পারফেক্ট বলো পারফেক্ট আর প্রেজেন্ট একবার নাও কন্টিনিউয়াস জাস্ট নাও আবার কারেন্টলি কি কারেন্টলি একটু আগে কন্টিনিউয়াস রিসেন্টলি আবার হলো আরেকবার নাও প্রেজেন্ট কন্টিনিউয়াস জাস্ট নাও কারেন্টলি প্রেজেন্ট কন্টিনিউয়াস রিসেন্টলি যখন বাইককে যাবো তখন পাই যাবে এবং এত মজা করে আমরা রাইট ফর্ম ভার্ব করবো সেই মজা ওকে আপাতত এইগুলো একটু খাতায় উঠা নিতে হবে তোমার আগে লেখা হতে চাই ওই টিপটাতে তোমার ভাই কবে সিঁড়ি বাদাম খায়নি তাকে জানে হ্যাঁ একটু লিখে দেবো কারণ পরীক্ষার আগে রাতে পৃষ্ঠা উল্টাতে গেলে আর মাথা কাজ করবে না কোন পৃষ্ঠায় কি লেখা আসলে এগলা না দুই নম্বরে কি ছিল ভার্ব সব হ্যাঁ ভার্ব সব Understand. হ্যালো কিন্তু সঙ্গে সঙ্গে দিলাম মানে এত সুন্দর বৃষ্টি তুমি ভালো করে পড়ো দেখি তোমার রোল কত হয় মানে আমার তোমার পড়াটা আমার খুব ভালো লাগছে ঠিকঠাক সার পাওনি তুমি যদি 4-5 যদি ভালো সার পেতে তুমি মাইসে ভালো করতে মাই এক বছরে অর্ধে চেঞ্জ বৃষ্টির ওই চেঞ্জ হতে 6 মাস লাগবে আমি কিন্তু স্টুডেন্ট ছিল মানে মাইর পিছনে এক বছর যে শ্রম দিছি না 6 মাস শ্রম দিলে বৃষ্টি মাইতে ভালো করবে একবার মুখের মুখ করে দিল মাইন করলে কি মাইন করলে সাইন করতে হবে না না ওই কথা তোমার কয় যাবে আমি ছাত্র চিনি আর ভিতরে আগ্রহ আছে বৃষ্টির ভিতরে আগ্রহ আছে ভালো বলো নো আন্ডারস্ট্যান্ড এইটা একটু বাংলায় বলো আগে বাংলায় বলো চেনা জানা এটা দিয়ে বোঝা তাহলে বলো চেনা জানা বোঝা তারপর বিশ্বাস করা বিশ্বাস করা সন্দেহ করা বাংলা দিয়ে বিশ্বাস করা সন্দেহ করা বিশ্বাস করাটা কি কি কইছিল বে লি দেখো বে লি গুড ডাউট আস্তে এক দেখো মানে এই যে আমি যে তোমাদের রাস্তাটা
দেখা দিচ্ছি না এভাবে ছন্দে ছন্দে পড়া লাগবে তুমি দেখবে 6 মাস পরে তোমার মেলা জিনিস আর পড়া লাগে তুমি আমার কণ্ঠ শুনতে পাবে বাস্তব যারা মনোযোগ দিয়ে স্যারের ক্লাস শুনে তারা কিন্তু শুনতে পায় আমার যে 99 সালে যে আমাদের যে কলেজে স্যারেরা গল্প পড়াইছে বুঝছো জিম অ্যান্ড ডেলের একটা গল্প ছিল দুইজনই 1 মিনিট দুইজনই এত গরিব ছিল কথা শুনো 1 মিনিট লেখা বন্ধ করো জিম হলো একটা হাত ঘড়ি আছে ওর কিন্তু ঘড়ির এক পাশে চেন কি যে কোনো কারণে চেনটা নষ্ট হয়ে ভেঙে গেছে খালি ঘড়ি আছে খেয়াল করো কি আছে ঘড়ি আর ডেলার আছে হলো বিশাল লম্বা চুল বাইন করা যাবে না এত পর্যন্ত লম্বা চুল এই দুজনের দুটো সম্পদ ওই ঘড়িটা হলো জিমের খুব প্রিয় কিন্তু ঘড়ি কি নাই স্বর্ণ কালারের ঘড়ি কিন্তু স্বর্ণ কালারের চেনটা যে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি হারায় গেছে তোমার ভেঙে গেছে এখন এই চেনের অভাবে ওই জিম ওই ঘড়িটা পরে অফিসে যেতে পারে মনে একটু কষ্ট ভালো করে কথা বুঝো আর জেলার সম্পদ ছিল কি চুলগুলা কেমন লম্বা কিন্তু এই চুল দেখার মতো আয়না ছিল না মানে দুইজনই গরিব ওই চুল দেখার মতো আয়না ছিল ভালো করে কথা বুঝো কথা শুনো আগে কথা শুনো আগে আমি ওখানে যাচ্ছি আয়না ছিল না বলতে আয়নাটা আমাদের এরকম তাই না কিন্তু ওদের ঘরে একটা আয়না ছিল এরকম চিরুনি তো পরে কিনছিল পরে যাবো এটা তো টেলার কেমন আমার তোমার ঘরের আয়নাটা সাধারণত কিরকম এভাবে দাঁড়ালে এভাবে ঘুরলেই সুন্দরভাবে কি কিন্তু ওদের ঘরে আয়না ছিল কত চিকন ওই যে শোকেসের কাজ মাছ কাটার পরে দোকানে ছাট হয় না এরকম ছাট ওরকম একটা ছাট কম টাকাতে কিনে আনি ডেলার দিয়েছে কি ছিল আয়নাটা কি ছিল মানে ওই চুল দেখার মতো কি ছিল না ড্রেসিং টেবিল ছিল না মানে একটা মোটা কাঁচের আয়না ছিল না যে না দাঁড়ায় থেকে চুলটা দেখে 1 2 নম্বর চুলটা হাসপাতাল তো ওই ছাদ দেখো ওই 99 সালে মাত্র কয় বছর আগে 27 বছর আগে ওই ছাদ পড়াইছিল আমার কিভাবে মনে আছে ছাদটা খুব প্রসিদ্ধ ছাদ ছিল বুঝছে আয়নাটা ছিল ঠিক আছে আয়নার সামনে দাঁড়ালে মানে ব্যক্তির আয়না চিকন তোমার ঘরের আয়না কি তোমার সে চিকন না মোটা এই কারণে তো সামান্য ভুললেই তুমি দেখতে পাও কিন্তু যখন চিকন হয় আয়না তখন আর দেখা যায় না তখন ওই সার বর্ণনা দিছিল যে ডেলা যখন সেজে গুজে বাইরে যায় এই ইমাম এদিক তাকাও তখন সে এইভাবে তারায় তার চুলগুলা কেমন লাগতেছে এটা দেখার জন্য সে এমন ভাবে ঘুরে বিদ্যুতের গতিতে খেয়াল করো সার এর মধ্যে ঘুরে দেখাইছিল আমার মানে কলেজে ক্লাস হয় হলো ফ্লোরের উপরে একটা চৌকির উপরে তখন স্যার বলছিল চিকন একটা আয়নার মধ্যে এইভাবে ঘুরলে তো দেখা যায় না এভাবে ঘুরলে তো দেখা যায় না তোমার ফেসও দেখে আবার এমন ভাবে ঘুরে ভালো করে খেয়াল করো মেয়েরা মাইন্ড করো না এমন ভাবে বিদ্যুতের গতি ঘুরে তাহলে তার স্কুলের ওই ইয়াটা সে দেখতে পায় মানে একদম চিকন এক খালি আয়নার ভিতরে সে নিজের চুল দেখে আমি কতখানি মনোযোগ দিয়ে শুনলে এই 27 বছর পরে এসে আমি ঘটনাটা বলতে পারলাম যে তার ডেলা কিভাবে তার চুলটা দেখতো প্লিজ ডেলা তার চুলটা কিভাবে দেখতো বিদ্যুতের গতি করে এক ঝাঁকির উপরে দেখি নিয়ে মারা গেল কি বোঝা গেছে হিসাবটা একটা হলো মনোযোগ মাত্র 99 শব্দ বুঝলে সামনে দেখার সাথে তো সাথ নাই লম্বা চুল ওই যখন হাঁটি যায় রাস্তার লোকজন তাকায় থাকে এবং ওই শহরে ওই ডেলার চুল নিয়ে সবাই আলোচনা করে তাহলে ওই হাঁটার সময় আর চুলটা কেমন দেখা যায় ওই দেখছিলে কিন্তু ওইভাবে হাঁটার সময় চুল কিভাবে দেখবে মানে ওই এমন ভাবে নড়ে যত চুলটা কিরকম সাপের মতো কি হয় ওইটা দেখে সে ওইদিকে নামে বেশি দিয়ে চুল বেশি দিয়ে কি করলো জানো ওই যে স্বামীর স্বর্ণের ঘড়ির চেন কিনলো দুইজনই প্যাকেট নিয়ে আসি তো খুশি জন্মদিনে বড়দিনের উপহার দিবি দিন করতে তোমার জন্য গিফট আছে আর জেলা করতে তোমার জন্য গিফট আছে আর একটা কথা বলি আর একটা মনোযোগ দিয়ে শুনতে জেলা চুল কাটার পরে
ডেলা কেমন দেখা যাচ্ছিল জানো? চুল পালানো ছিল। জীবন ডেলার গল্পের ভিতরে যায় মানে ডেলার চুলগুলো কাটার পরে ডেলা আয়নাত নিজে দেখার পরে ওর বেশি দিন হয়। কয় বছর? Torrent boy. কথা বলো torrent boy. Torrent boy মানে হলো স্কুল পালানো ছেলে। এই দুইটা জিনিসের মনে গল্পের কথা বলি। আরো 5টা গল্প আছে, এই 5টা রাখবি। না, লাস্টটা গল্প ছিল তো। আগাইতে তো শেষ হলো। বলো বিলিভ। শেষ তো করে দিল। এখন দুজনে গিফট বাই করে দিল, নিয়ে মুখে দিয়ে টাকা ছিল, মুখে দিয়ে টাকা আছে। মানে দুজনে এত ভালোবাসে যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। এই গল্পের নাম হলো দা গিফট অফ দা মেজাই। বলো দা গিফট অফ দা মেজাই। বড়জনের উপর তাহলে বলো বিলিভ, বিশ্বাস করা। আরেকটা কি? ডাউট এই বৃষ্টি জোরা পড়তে গেছিলাম। মনে আছে? বলো চেনা জানা বোঝা, বিশ্বাস করা, সন্দেহ করা। রিমেম্বার ফরগেট। এই হই দাঁড়াও। আমি কিন্তু এটা আর কথা বলা আজকে শেষ। রিমেম্বার ফরগেট। হ্যাঁ আর কি ছিল? ঠিক থিঙ্ক কোন অর্থে? আগে একটু দাও। এগ্রি থিঙ্ক বলো। এখানে সন্দেহ আমি দিতে পারবো। মাহি ধন্যবাদ। এগ্রি থিঙ্ক লিখলে কিন্তু শুধু থিঙ্ক হবে না, মতামত কথার উল্লেখ করতে হবে। মতামত এবার আর একবার আমার সাথে সাথে বলো সবাই। এই সন্দেহ বাইর করতে পারবে নি? আরেকবার state understand, believe, doubt, remember, forget, everything. মতামত দেওয়া হচ্ছে। এবার বাংলা চেনা জানা মানে চেনা বা জানা বোঝা, বিশ্বাস করা সন্দেহ করা, মনে রাখা, ভুলে যাওয়া, এই 8 আর 16টা আগুলো না কোনো বইয়ে এত ডিটেইল নাই। আমি তো 31টা দিছি। আরেকবার এটা লিখে নাও দ্রুত। আর যারা এই শীটটা আমি দুদিন পরে নিয়ে নিব। এই শীটটা আমি দুদিন পরে নিয়ে নিব। ওই যে ওই ব্যাসে আবার পড়ে লাগবে মোটা তখন কাগজ দিল। এইভাবে যদি মনে রাখতে পারো অবশ্যই মনে রাখবে, আর না হলে অপূর্ব বিপুল লিখে নাও। আর কেউ দেখার দরকার নাই। ওরা একটু ভালো ছাত্র তো লিখে নাও। গুড। আর এর আগে যারা লেখছে তারা লিখবে না। 3 নম্বরে কি ছিল? আর যারা এইভাবে বাড়িতে লিখতে পারবে না তারা লিখে নেবে, যারা মনে রাখতে পারবে তাদের লেখার দরকার নাই। বলো ভাব কি কইছুন? কি ছিল বলো?
belong to. Possess are content. নাই রে এই খাতা নাই এই খাতা কত পারবে কন্টেন্ট দেখো আমি কিন্তু একটা জিনিস বুঝো রইমা জি স্যার ওই শীটে আছে না জি স্যার শীটে থাকার পর আমি কেন ব্ল্যাকবোর্ডে লিখলাম বলতে পারবে কারণ সবাই বুঝতে পারবে যাতে মিল ব্ল্যাকবোর্ডে লিখলে কি হয় জানো এই যে আমি এখানে দেখি বারবার চিল্লাচ্ছি না প্লিজ ওই এইটা দেখো তুমি কিন্তু একটা মানে তুমি তাকালেই বুঝতে পারছো যে এই যে প্রথম দিন লিখছিল স্যার জোড়া জোড়া অর্থ সহ তারপরে দিন লিখছিল এক লাইনে আরেক দিন লিখছিল জোড়া জোড়া এইভাবে মানে দেখা জিনিস বেশি মনে থাকে তাহলে এখন মোট কটা হলো মোট তাহলে আপনার 16 21টা 24টা হলো বুঝার আগে 21টা হয়ে গেছে তোমার স্কুলের কয়জন নন কন্টিনিউয়াস ভাবে 21টা জানে অতএব এই নন কন্টিনিউয়াস ভাব কয়টা মুখস্থ আছে জান স্যারে শুনে শুনে করবে মানে স্যার শুনবি কিন্তু তোমরা স্যারে না শুনে করবে আমরা কত কথা কইছি কলেজ বারে যখন মেয়েরা যায় ফিট করতে আমরা যাই এভাবে টাকায় টাকায় কইছি এই আসতে তো মেয়েরা সুন্দর ভাবে শুনে শুনে তো চেয়ারে তোতে কলে এসে পানি খাওয়ারি তো নাই ভালো কথা এত ভালোবাসা করে খারাপ আস্তে গাও আরে আমরা শুনে কই নি কিন্তু শুনে কইছি জানতার হাঁটি যাবে অথবা জানতার বসে থাকতো তখন ওই মাইক এই নন কর্মীর ঘর পর আমি তো কইতে তো অগ্রটা কিনলো তো আমি যখন শুভ কবিতে 31টা তখন জানতার কিন্তু রবিউল কবিতে এক গ্লাস পানি আনো তো তাই আরে স্কুল ফেললে আরে কি রাখবি জানতার রবিউল এক গ্লাস পানি আনো জানতার শুনে শুনে একদম ওরা ফাঁকে থেকে মানে স্যার ফাঁকে থাকবি স্যারে দেখে এই মুখ মানে স্যারে শুনে শুনে কবে কিন্তু তো করে না শুনে শুনে কবে বুঝলো না এইভাবে কথা কবে না এইভাবে মানে স্যার যখন শুনবি যে কি মন কন্টিনিউয়াস ভাব 31টা মুখের মুখস্থ ভালো লাগে এই দুই পানি আমার একটা শিখেছ তো এক মিনিট দাদা অফিসে থেকে রবিউল তো রবিউল এক গ্লাস পানি দাদা রবিউল তো সারাই মাত্র তো পানি খেলেন আপনি আবার খাই স্যার আপনি তো পানি খাই গেছিলেন বাইরে করতে হইলে আর এক গ্লাস কারণ 31টা নন কন্টিনিউয়াস ভাব তোমার 6 to 10 পুরো গ্রামার বইই নাই জি স্যার আরেকবার সবাই দাঁড়াবো আমার দাঁড়ানোর কষ্ট হচ্ছে এইবার কথা হলো যে যারাই বসবে যারা এই 21টা করতে পারবে আর যারা দাঁড়া আসাও তারা একবার করিলেও ধরবো Love, hate, like, dislike, want to মুখস্থ হলেই বসে পড়বে I love, hate, like, dislike, want to step out, fear, non, understand, live, doubt, remember, forget, agree, think, have, own, belong to, possess possess, content, non-continuous, যারা বসে আছো তারা কবে না non-continuous, verbs of motion, love, hate, like, want to wish, prefer, verbs of non-continuous, mental state believe, আমার আগে দেওয়া যাবে না no, understand, believe, doubt, remember, forget, agree, think, verbs of possession, possession
সিটা তো বড় একটু বড় হয় কি কি ওই আমি কিন্তু কথা শুনতে পাচ্ছি একটা দিয়ে বসে থাকবে মুখে একটা দিয়ে বসে থাকবে এস এম কয়টা আছে মোট টেস্ট কি টেস্ট টি এ এস টি টেস্ট এই যে সেই কালকে কইছিলাম না ফল থেকে ফেল মাহি ওই যে তোমার পড়াইছিলাম না ফিল থেকে ফেল বলো আর ফল থেকে ফেল সেই ফিল বলো এফ ওকে 4 নম্বরে কি হলো বলো আরেকবার সবাই সবাই অর্থ মানুষের ইন্দ্রিয় কয়টা জানো 5টা দেখো সি করে কি দিয়ে এই হলো 5টা ইন্দ্রিয় মানুষের ইন্দ্রিয় বলো চোখ কান নাক জিহ্বা ত্বক। এই হলো 5টা ইন্দ্রিয় বুঝা গেছে হিসাব তাহলে বলো চক্ষু কর্ণ নাসিকা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক তব দয়ব চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তাহলে পরীক্ষা আসতে ভুলে গেছ মামা কইছিল কান নাক জিহ্বা তাক রবি বলো চক্ষু কর্ণ জিহ্বা নাক চক্ষু কর্ণ নাসিকা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা জিহ্বা ত্বক তাক এভাবে পড়লে আর জীবনে ভুলবি না আজকের লবণ আর ভাঙ্গি আর চাল তার ভিতরে সবচেয়ে ভালো হয়েছে তুমি আজকে যা পেয়েছি সব ভালো হয়েছে জি স্যার আজকে লবণ আল্লাহ ভাঙ্গি আল্লাহ বরফ আল্লাহ সব দিছি কারণ ল্যাপটপ ঘরে মানে আমার মনের ভিতরে কি ল্যাপটপ নাই মানে আমি কি 7 দিন ধরে বরফ মানে ল্যাপটপ ঘরে নাই মানে আমি কি এই তো দিতে পারতেছি না খারাপ লাগতেছে এই জন্যই তো মজা করে করাই দিলাম আজকে জ্বালাইতে কম পড়া হয়েছে বেশি আরেকবার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর কয়টা আছে পাঁচটা আদার্স মানে কি বলো কয়টা আছে কয়টা আছে বলো সিন মানে কি বলো না রে ইট seems to me he is thick ওই নাম আমার মনে হয় এই সেম বলো ইট seems কারণ ইটের সাথে এস হয় সিম না সিমস বলো ইট seems to me আমার মনে হয় এটা কারণ ইট মানে কিছু জানা ইয়ার মনে হয় না আমার মনে হয় seems
থেকে চোখ দেখি সুবিধা দেখতে চাই না। আমার তো মনে হচ্ছে ওরা কি হ্যাঁ? আমি কি নাম নিয়েছি তাহলে বলো সিম তারপরে সিম মানে মনে হয় মানে কি মনে হয় 2 নম্বরে কি বানান এ ডবল টি ইয়ার এই অ্যাপিয়ার মানে কি হ্যাঁ প্রতীয়মান হওয়া প্রতীয়মান মানে প্রতীয়মান মানে হলো এক অ্যাপিয়ার মানে হলো হাজির হওয়া আর এই প্রতীয়মান হলো আমার কাছে চেহারাটা খুলে গেছে পুরো ভালো কালো আমরা যখন বাইকে যাবো তখন ক্লিয়ার হবে লোক এই একটা লুক মানে কি তাকানো এই লুক মানে কি দেওয়া আছে আমরা বলি না যে আর আমি দেখছি বলো আমি দেখছি এই লুক হলো কি দেখতে যখন আমরা বাইকে যাবো তখন লুক মানে কি দেওয়া আছে অর্জুন এটা কি এই অ্যাপিয়ার কি দিছে ওখানে প্রতীয়মান হয় মজার চাবে এটা কি আজকে শেষ শীত নিয়ে আনবেন আরেকবার বলো এই টেস্ট মানে কি স্বাদ দেওয়া টেস্ট আর ফিল মানে কি অনুভব মনে থাকে তো অন্যান্য তারপরে কি তারপর ওয়েট দেখো ওয়েট মানে ওজন আবার ওয়েট মানে ওজন হওয়া ওই যে বলেছিলাম লাভ মানে ভালোবাসা নাউন লাভ মানে ভালোবাসা ওয়াটার মানে পানি নাউন ওয়াটার মানে পানি দেওয়া এর ওজন কত এই কি আছে আরেকটা ওয়েট মানে কি মানে ওজন মানে অপেক্ষা করা একটা হলো ওয়েট মানে অপেক্ষা করা আর এটা হলো ওয়েট ওজন হওয়া এটা কি ওয়াস দাম হাওয়া দাম হাওয়া 5 মিনিট টাইম দিলাম 5 মিনিট টাইম অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে দাঁড়াও 1 মিনিট বুঝার আগে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে ওকে আর 10 মিনিট কাল থেকে আমরা 5টায় ছাড়িতে বাড়ি পাইনি ইফতার পাওনি এই যে 1 মিনিট সকালের ব্যাচে কিন্তু আর 1 মিনিট বেশি পড়ার সুযোগ নাই 1.5 ঘন্টা করে পড়াইছি 2 ঘন্টা করে পড়াইছি এখন 1 ঘন্টা কাটা কাটা একবার ভার চপ এবার শুধু ছেলেরা ভিডিও হচ্ছে টেস্ট টেস্ট ঠিক আছে সিম 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 Look. Wait. Cost. Look. এফএল
ফের মানে তো সম্পর্ক। অ্যাফেয়ার মানে এ মাহি অ্যাফেয়ার ওয়েট দেখো একটা জিনিস দেখো, একটা হলো ওজন করে কিনা, কও তাহলে ওজন করে দাম দেওয়া। কস হ্যাঁ কস দেখতে কেমন হওয়া, আগে যা দেখবো দেখো দাম মিটাবো, দাম মেটাবো ওজন করবো, ওজন করবো দাম দিয়া চলে যাবো না ওটা এই দেখো তিন আমার মনে হচ্ছে টমেটোটা গাছ পাকা। রং থেকে এটাই প্রতীয়মান হচ্ছে, বলো একটা হলো অন্তর থেকে মনে হচ্ছে, আর একটা টমেটোর কালার দেখি প্রতীয়মান হচ্ছে, তারপরে দেখতেও সুন্দর লাগতেছে। ওজন করবো, ওজন করবো আদার্স মনে থাকবে নি। প্রথমে সিম দেখতে খুব ভালো মনে হচ্ছে, তারপরে দেখার পরে আরো ভালো প্রতীয়মান হচ্ছে, আর দেখতেও সুন্দর। দেখতে সুন্দর আসল হবে না, এটা মনে রাখতে হবে। ওজন করবো প্রথমে ভালো মনে হচ্ছে সিম, কালার হাতে নিয়ে লাইট চারি দেখতেছি যে আর না দেখি মনে হচ্ছে যে ভালো হবে, ভালো কালারে মনে হচ্ছে, কালার দেখি প্রতীয়মান হচ্ছে যে ভালো হবে, দেখি হাতে লাইট চারি দেখতেছি যে না লুক দেখতে, হাতে লাইট চারি দেখতেছি খুব ভালো হবে, ওজন দিয়ে দাম দিয়ে চলে যাবে। এই হলো পাঁচটা সউল এবার মেয়েরা কষ্ট আস্তে একখান কাজ আছে, শীতটা হাতে নাও। আজকে বলেছিলাম যে যাদের লেখা হয়ে যাবে তারা শীতটা কমপক্ষে কয়েকজন দিয়ে দিবে। কে কে দিবে? ফার্স্ট করে দাঁড়াও, আমার লাগানো হয় একটু মুন্ডা বড় করো, আজ রাতেই তো পাবে। ওরা একদম পায়। বেশি করে মরে খাওয়া ভালো লাগে তোমরা রবিবার দিয়ে দাও, রবিবার দিয়ে দাও। আর কাল তো হবে না, এটা শুধু মানুষ না। এই আর কার কাছে নাই, আব্দুল্লাহর কাছে নাই, দিয়ে দাও, মাই দিয়ে দাও। আমি দিছি আমার কাছেও নাই ভাইয়া লিখে একটা আমার কাছেও নাই আরে আছে এটা তালি বালি রবিবার দিয়ে দাও। পিছনে দাও, দিয়ে দাও। কাল তো পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ যারা মিলালে একদমই পারি তারা একবার করুক বাড়িতে। আর কার কাছে নাই? আমিন। ইয়া বড় আব্দুল্লাহ দিয়ে দাও। নামে সুদ আব্দুল্লাহ দিছি ভাই কাট দিব দাও। আমি নেক দাও পাইছে ভাই ভগে থেকে দিয়ে দিছে এবার 5 দিন ধরে যাদের কাছে নাই তারা কয়জন পাওনি দাঁড়াও। 5 দিন ধরে ইয়া দাও, মিষ্টি দাও। মানে যারা এই দুই রাত রাখলে তাদের বলছি। এই দুই টাকা আর কার কাছে আছে? জান্নাতি দাও, তোমার কাছে দাও। তোমার পুরাতন তো সমস্যা নাই, ওরা একটা রাত রাখুক। ভাই দেখেন আচ্ছা শিরু পাইছি আমি পাইছি ও বাই খারাপ এই তো দেখে খারাপ খারাপ আচ্ছা নন মামা হচ্ছে কার কাছে নাই? সুমনের কাছে? আব্দুল্লাহ ভাই চাও? ওই শুভ ভাই? আচ্ছা এখন কাজ শুনো, প্রত্যেকটা সেন্টেন্স একবার করে পড়ো। কাল এটার উপর পরীক্ষা হবে, কাল এটার উপর পরীক্ষা হবে। এক নম্বরে কি আছে? I mean yesterday এসটাতে থাকলে কি হবে? কাল পরীক্ষা করতে এসটাতে থাকলে কি হবে? এখন বলে তাই ঠিক গেল। এসটাতে থাকলে কি হয়? দুই নম্বরে কি আছে?
তো she want ছবি কন্টিনিউস হবে না। হ্যাঁ নেক্সট এগো থাকলে কি গেম হবে ভেরি গুড। তারপরটা ওই যে লুক মানে কি দেখ 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 লুক মানে কি লোক আর লাস্টে যাওয়ার চিহ্ন থাকলে দেখ 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 হ্যাঁ তারপর করো করো না কে হাত দাও হাত দাও হাত দাও ভাই করছি না না আমার নিতে শীত পাইনি বোঝা গেছে হিসাব কালকে কি ভুলে কারো ব্যাগের মধ্যে কি আমার 2-3 পেজ শীট গেছে না মানে গোলাপি কালিতে দাগানো আছে যেখানে যেখানে ওটা হলো মাস্টার কপি ভুল ছিল যেখানে যেখানে ওখানে আইডেন্টিফাই করছি ওটা সাইডে পিন দেব সেটা বুঝেই যাচ্ছে যাও না না কিছু করবো না দাঁড়াও দাঁড়াও কিছু করবো না দাঁড়াও তো কাল 300 কিলো বাকি কথা দিয়ে কি করে বলছি কি করছি কি বিটি কে কথা দিতে কয় দিন কাঁচা দামে তুমি একসাথে কি বাচ্চা দেখি আছে তবে রক কি করব তুই People